বাড়ির কাকিমা। ঠিকই বলেছিস, দরজা খোলা আছে, চলে এসো। মিতের মা, একটু দুধ দেবে গো, বাড়িতে গেস্ট এসেছে। চা বসাতে গিয়ে দেখি দুধটা কেটে গেল। হ্যাঁ দেবো তো, দাও বাটিটা দাও। আরে দিদি শুনেছো, ওই যে দাসবাড়ির মেজো মেয়েটা আছে না, ওদের অপোজিটে চৌধুরী বাড়ির বড় ছেলেটার সাথে অ্যাফেয়ার চলছে, শুনলাম বিয়েও হবে। এ বাবা, এ তো একদম সামনাসামনি বাড়ি গো। তাই তো, আমাদের সময় পাশাপাশি বাড়ি হলে একে অপরকে ভাই বোন বলতো। ভাবো কাল যদি এদের বিয়ে হয়, সকালে শ্বশুর বাড়ি আর বিকেলে অশান্তি হলেই 2 মিনিটে বাপের বাড়ি। এরা সারা জীবন এ বাড়ি ও বাড়ি করতে থাকবে। তোমরা বসে কথা বলো না, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? না রে বাবা, বসলে হবে না, ঘরে গেস্ট এসেছে। দিদি তুমি তাড়াতাড়ি দুধটা এনে দাও না। হ্যাঁ হ্যাঁ আনছি, দাঁড়াও। নাও। বলো কি হয়েছে? কালকে শিবতলায় প্রসাদ খেতে গেছিলে নাকি? না গো, যেতে পারিনি। জানো কি রান্না করেছিল ওরা? কি কি কি? কিচ্ছু ছিল না জানো, 10 মিনিট পৌঁছাতে লেট হয়েছিল বলে বলে কিনা খাওয়ার শেষ। আচ্ছা তাই নাকি? 200 লোককে নেমন্তন্ন করলে মিনিমাম 250 জনের রান্না করা উচিত। সেখানে এরা কিনা 150 জনের মতো রান্না করেছে, ভেবেছে 50 জন আসবে না। আরে ও কাকিমা, ভিতরে এসে কথা বলো না, দাঁড়িয়ে দাঁড়িয়েই তো 1 ঘন্টা কাটিয়ে দিলে। না না, যাচ্ছি। দিদি, আমি যখন কারুকে নেমন্তন্ন করি, বাড়িতে খাওয়ার শেষ করার জন্য তাদের খাইয়ে আবার তাদের বাড়িতে পার্সেলও করে দিই। আর কত গুল মারবে? ওমা, ওরা তো চলে যাবে। আরে আসছি, হ্যাঁ। আরে স্মিথদের বাড়িতে কিছু একটা এলো মনে হচ্ছে। এমনি সময় তো বলে টাকা নেই। আর এই সময় বেশ টাকা চলে এলো। না, আমাকে তো গিয়ে দেখতেই হচ্ছে, যাই। দিদি, মাইক্রোওভেন কিনলে? হ্যাঁ গো, বসো। কিন্তু আর একটু ডিপ কালার নিতে পারতে, এই এত হালকা কালার প্রচুর মেইনটেন্স দরকার, টাইমে পরিষ্কার করতে হবে। তা দিদি এটা কত পড়লো? তোমার দাদা তো বললো এই 8,000 টাকা মতো। এত কম দাম? গত বছর আমি যে মাইক্রোওভেনটা কিনলাম সেটা 48,000 টাকা দাম ছিল। এত কমে পাওয়া যায় আমি তো জানতামই না। কম দামি প্রোডাক্টের উপরে আমার একদম বিশ্বাস নেই। বাজারে এত ডুপ্লিকেট জিনিস ছড়িয়েছে, তুমি বিশ্বাস করবে না। তাই? তা কেমন ডুপ্লিকেট? এই দেখোই না, গত মাসে ফ্যাশন ডিজাইনারকে দিয়ে একটা শাড়ি ডিজাইন করেছিলাম 25,000 টাকা দিয়ে। কালকে ঘোষপাড়ার হাটে গিয়ে দেখি সেটা 250 টাকায় বিক্রি হচ্ছে। এগুলো ডুপ্লিকেট না বলো? হ্যাঁ, এই হাটের দোকানদাররা এরমই করে। ঠিক আছে, আমি আজকে এলাম। হ্যাঁ, আমার আবার পেডিকিওর করার জন্য লোক আসবে। যখন ঘরে গাড়ি রাখার জায়গায় নেই, এতগুলো গাড়ি কেন কেনে এরা? পুরো রাস্তাটা ব্লক করে রেখে দিয়েছে। মা, কাকিমা কাদের কি বলছে বলো তো? কাকে আর বলবে, আমাদেরকেই বলছে। এত বলি, শুনলে তো হয়, কানে যেন তালা লাগিয়ে রেখে দিয়েছে। বেশি বললে আবার বলবে জ্বলছি। তা বলে সব বলবে মা? বাদ দে না, ও শুধু ঝামেলা করার বাহানা খোঁজে। এই স্মিথ, শোন। হ্যাঁ, কি হয়েছে বলো? বাড়িতে যে চালাটা বানিয়ে রেখে দিয়েছিস, ওটা দিয়ে বৃষ্টির জল আসছে আমাদের বাড়িতে। তোর মাকে বলে দিস জল যেন না আসে। ঠিক আছে, আর কিছু? আর একটা কথা, পেছনের দিকের গাছগুলোও কাটতে বলবি। পাতা পড়ে পুরো ছাদ জাম হয়ে গেল। ফল খাবি তোরা, আর পাতা পরিষ্কার করবো আমরা। ও, ফল একা আমরাই খাই, তোমরা কি খাও না? বেশি বড় বড় কথা বলিস না, যেটুকু বলছি সেটুকু শোন।